প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করছি। আজকে আমরা শিখব প্রশ্ন করতে শেখা, কীভাবে প্রশ্ন করতে হয়। অনেক সময় আমাদের এমসিকিউ তৈরি করতে হয়, শিক্ষকরা আমাদের এমসিকিউ তৈরি করতে দেয়। আজকে সেগুলোই শিখব। প্রথমে জানি প্রশ্ন কাকে বলে, তারপরে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে প্রশ্ন তৈরি করা। আমরা এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করা শিখব। চলো শুরু করি। প্রথমে প্রশ্ন কাকে বলেটা জেনে নিই। প্রশ্ন জানার আগ্রহ থেকে যে জিজ্ঞাসার উদয় হয় তাকে প্রশ্ন বলে। চলো লিখি। জানার আগ্রহ থেকে যে জিজ্ঞাসার উদয় হয় তাকে প্রশ্ন বলে। জানার আগ্রহ থেকে যে জিজ্ঞাসার উদয় হয় তাকে প্রশ্ন বলে। এখন কে, কি, কোথায়, কিভাবে, কখন দিয়ে আমরা ব্যবহার করে আমরা প্রশ্ন করব। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে প্রশ্ন তৈরি। চলো করি। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে প্রশ্ন তৈরি। এর জন্য আমাদের একটা উদ্দীপক বা অনুচ্ছেদের দরকার। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে প্রশ্নের জন্য আমাদের যে অনুচ্ছেদ প্রয়োজন সেটা একবার একটু পড়ে দিই। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া ক্ষমতায়। তার হুকুমে বাংলাদেশের নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ তাকে নতুনভাবে জানতে পারল। ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম কলকাতায়। বাবার নাম মোহাম্মদ হাশেম, মায়ের নাম আলিয়া খাতুন। এখন আমরা এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন করব। প্রথমে কে দিয়ে প্রশ্ন করব। করি। 1 নাম্বার, 1971 সালে পাকিস্তানের সেনা শাসক কে ছিল? 1971 সালে পাকিস্তানের সেনা শাসক কে ছিল? কে দিয়ে একটা প্রশ্ন করলাম। 2 নাম্বার, কি দিয়ে প্রশ্ন করব। কামরুল হাসানের মায়ের নাম কি? কি দিয়ে? কামরুল হাসানের মায়ের নাম কি? কি দিয়ে প্রশ্ন করলাম। এখন আমরা কে, কি, কোথায় দিয়ে প্রশ্ন করব। 3 নাম্বার, কামরুল হাসানের জন্ম কোথায়? তাহলে কামরুল হাসানের জন্ম কোথায়, এই কোথায় থেকে একটা প্রশ্ন করব। 4 নাম্বার, তারপরে কিভাবে দিয়ে একটা প্রশ্ন করি। বাঙালিদের উপর কিভাবে গণহত্যা চালায়। বাঙালিদের উপর কিভাবে গণহত্যা চালায়। তাহলে কিভাবে দিয়ে একটা প্রশ্ন করলাম। এখন কেন দিয়ে একটা প্রশ্ন করি। 5 নাম্বার, ইয়াহিয়ার চেহারা দানবের মতো ইয়াহিয়ার চেহারা দানবের মতো করে আঁকা হলো কেন? তাহলে কেন দিয়ে আমরা প্রশ্নটা পেলাম।
ইয়াহিয়ার চেহারা দানবের মতো করে আঁকা হলো কেন? কেন? 6 নাম্বার, কখন ব্যবহার করে একটা প্রশ্ন করব। কখন মুক্তি যুদ্ধ শুরু হয়? কখন দিয়ে প্রশ্ন। তাহলে কে দিয়ে? 1971 সালে পাকিস্তানের সেনা শাসক কে ছিল? কামরুল হাসানের মায়ের নাম কি? কি দিয়ে? কোথায় হচ্ছে কামরুল হাসানের জন্ম কোথায়? বাঙালিদের উপর কিভাবে গণহত্যা চালায়? ইয়াহিয়ার চেহারা দানবের মতো করে আঁকা হলো কেন? কখন মুক্তিযুদ্ধ শুরু হয়? তোমরা এভাবে অনুচ্ছেদ থেকে নিজে নিজে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে প্রশ্ন করার চেষ্টা করবে। ধন্যবাদ।